দয়া করে আপনি শিব মন্দিরে ঢুকবেন না। সায়নী ঘোষের শিবলিঙ্গ পুজো করা নিয়ে বিজেপির প্রার্থী বলেন, সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রে গিয়ে শিবলিঙ্গের পুজো করে তারপর প্রচার শুরু করল সায়নী ঘোষ। পুজো নিয়ে কটাক্ষ করলেন বিজেপি। আজ ভারতীয় জনতা ওবিসি মোর্চার যাদবপুর সংগঠনের সামাজিক সম্মেলনে এসে এই শিবলিঙ্গে পুজো দেওয়া নিয়ে মুখ খুললেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি। তিনি বলেন, ভোট যখন আসে তখন মন্দিরে ছোটেন। এদের গোত্র হচ্ছে কংগ্রেসের। তৃণমূল হোক ও যে কটি দল, প্রাথমিকভাবে এদের গোত্রটি সব কটির কংগ্রেসের। শিবলিঙ্গে পুজো শুধু প্রচারের জন্য, এতে কোনো সত্যতা নেই। পুজোর আচার কিছুই জানে না, শুধু লোক দেখানো, লোক ঠকানো। তাছাড়াও মিডিয়ার চোখে হাইলাইট পাওয়ার জন্য মানুষ বোঝে। দয়া করে বলবো, দেবাদিদেব মহাদেবের কুরুচিকর মন্তব্য করেছেন। আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না, যাবেন না। আপনি শিব মন্দিরে ঢুকলে আরো অপবিত্র হবে। অনেকে দুঃখ বোধ করেছে। তখন আসে এরা তখন মন্দির ছোটে। এই গোত্রটা হলো কংগ্রেসি গোত্র। তো তৃণমূল হোক এবং অন্যান্য যে কটা দল প্রাথমিকভাবে হলো কংগ্রেসের গোত্র, এবং কংগ্রেসের গোত্র যারাই কংগ্রেসের গোত্র তারা যখন ভোট আসে তারা মন্দিরে যায়। এই যে গিয়ে শিবলিঙ্গে আজকে শিবের পুজো করে শুরু করলো প্রচার, এ শুধু হচ্ছে প্রচার, এতে কোনো সত্য নেই। ও পুজোর কিচ্ছু জানে না, এটা খালি লোক দেখানো, লোক ঠকানো এবং মিডিয়া কনজামশনের জন্যে মানুষ বোঝে। দয়া করে বলবো যে যাকে এই ধরনের দেবাদিদেবকে কুরুচিকর মন্তব্য করেছেন, আপনি দয়া করে শিবের মন্দিরে ঢুকবেন না, যাবেন না। ওই আপনি ঢুকলেই আরও অপবিত্র হবে এবং অপমানিত হচ্ছে, এবং অনেকে কিন্তু খুব দুঃখ বোধ করছে। এসব হচ্ছে ভোটের জন্য, ভোটের রাজনীতি করছে। সনাতনীরা কিন্তু আর গলবে না। ভোটের রাজনীতি করছে সনাতনীরা, মেনে নেবে না। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়নী ঘোষ কি বললেন দেখুন। নতুন প্রতিশ্রুতি না, আমরা কথা দিই না, কথা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য করতে, তার থেকেও বড় কথা, আমরা একটা বিভেদকামী, একটি বঞ্চনাপ্রবণ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলার মানুষ লড়াই করছে। সেখানে দ্য ফাইট ইজ ডিরেক্টলি বিটুইন দিদি অ্যান্ড মোদি। এবং পশ্চিমবঙ্গে মোদির গ্যারেন্টি বলে কিছু নেই। যদি মানুষের কোনো ভরসা থাকে তাহলে সেটা হচ্ছে দিদির গ্যারেন্টি, 24 ঘন্টা মানুষের পাশে থাকা। এবং মমতাদি যখন সেটা করেছে, আপনারা দেখেছেন যে আমাদের বিধায়ক থেকে শুরু করে, আমাদের কাউন্সিলর থেকে শুরু করে, আমাদের গ্রাম পঞ্চায়েতের পুরো সিস্টেম থেকে শুরু করে নেতৃত্ব অব্দি সাংগঠনিক ভাবে তারা 365 দিন মানুষের পাশে থাকে। কাকে পাওয়া যায়নি, কি হয়নি না হয়নি, সেটা দ্যাট ইজ নট মাই লুক আউট। তবে সায়নী ঘোষ 3 বছর ধরে মাটি কামড়ে রাজনীতি করছে। যাদবপুরের মানুষের এইটুকু ভরসা রয়েছে যে সায়নী ঘোষকে তারা 24 ঘন্টা তাদের পাশে পাবে।